রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পাহাড়ের উপরে দাঁড়িয়ে বললেন যে, হে আমার কওমবাসী, আমি যদি তোমাদেরকে বলি যে পাহাড়ের পাদদেশে শত্রু বাহিনী লুকিয়ে আছে, তোমরা কি তা বিশ্বাস করবে? তারা বলেছিল, হ্যাঁ অবশ্যই করব, কারণ তুমি কোনোদিন আমাদের সাথে মিথ্যা কথা বলো নাই। কিন্তু খেয়াল করুন, ভালোবাসা এবং বিশ্বাসটা কি জিনিস, যে যখন বললেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তখন আবুল আহাব কিন্তু একটা পাথর তুলে ছুঁড়ে মেরেছিল। আর আবুল আহাব যখন এই পাথর তুলে ছুঁড়ে মারলেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আবুল আহাবকে কেন্দ্র করে রাসূলুল্লাহকে সান্ত্বনা দিয়ে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। রাসূলুল্লাহকে সান্ত্বনা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে পাথর নিক্ষেপ করেছে তাদের হস্তদ্বয় ধ্বংস হোক। শুধু হস্তদ্বয় নয়, তাদের 14 গোষ্ঠী সব কিছু ধ্বংস হয়ে যাবে, তাদের সম্পদ সম্মান সব কিছু ধ্বংস হয়ে যাবে। অতএব পৃথিবীর মানুষ, খেয়াল করে দেখো তোমরা, যখন কোনো মানুষ ইসলামের পক্ষে কথা বলে আর ইসলামের বিরুদ্ধে যদি তুমি যাও, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আবুল আহাবের সাথে হাসর নসর করে দেবেন। বিধায় সাবধান হয়ে যাও। এই সাবধানতা অবলম্বন করার জন্যই যুগে যুগে রাসূল প্রেরণ করা হয়েছে, যুগে যুগে আল্লাহ আলেমকে প্রেরণ করেছেন।